ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল্লাহ হোসাইন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বেসিক কোর্সে। এর আগের ক্লাসগুলোতে আমরা HTML নিয়ে আলোচনা করেছি, HTML সম্পর্কিত লেআউট ডিজাইন করেছি। এ পর্বে আমরা HTML5 নিয়ে কাজ করব। আর HTML এবং HTML5 এর ভিতরে বৈসাদৃশ্য কিছুটা রয়েছে। HTML5 এ বাড়তি কিছু নতুন ট্যাগ যুক্ত হয়েছে যা HTML এ ছিল না, যেমন হচ্ছে হেডার, আর্টিকেল, সেকশন, ফুটার, এরকম বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে যা আমরা HTML এ ব্যবহার করিনি। তো মূলত HTML5 নিয়ে যখন আমরা কাজ করব তখন নতুন নতুন ট্যাগ সম্পর্কে জানবো এবং এটার যে একটা গঠন সেটা আজকে আমি দেখানোর চেষ্টা করছি। তো চলুন কাজে যাওয়া যাক। প্রথমেই একটি নতুন ফাইল নিয়ে সেটার নাম দিচ্ছি HTML ল্যাঙ্গুয়েজ এবং সেটা সেভ করে নিচ্ছি। এটা আমি একটা ফাইলে সেভ করে রাখি ইন্ডেক্স নামে, এবং আরেকটা ফাইল করে নিচ্ছি স্টাইল, এটার ল্যাঙ্গুয়েজ হবে CSS এবং এটা সেভ করে নিব। আমি চাইলে এখানেও সেভ করতে পারি আর একটা নতুন ফোল্ডারও করতে পারি। CSS নামে একটি ফোল্ডার করলাম এবং সেখানে আপনারা যে কোনো নামে সেভ করতে পারেন। আমি স্টাইল নামে একটি ফাইল নিলাম, সেটা ল্যাঙ্গুয়েজ আগে চেঞ্জ করার কারণে এটা হয়ে গেল style.css। তো HTML5 এ আমাকে প্রথমে একটি ডক টাইপ ডিক্লেয়ার করতে হবে। সেটা কেমন? সেটা হচ্ছে DOCTYPE, ডক টাইপ। এবং ডক টাইপটি লিখে সাথে আপনাকে একটি HTML ওয়ার্ড লিখে দিতে হবে, HTML। আচ্ছা, এরপর আমার পুরো ওয়েবসাইটটা যে কোড সেটা লিখতে হবে, যেমন HTML এর ভেতরেই হেড, বডি, যে অংশটুকু আমরা ব্যবহার করতাম ইয়েতে HTML এ, সেটা এখন ব্যবহার করব। হেডের নিচে থাকবে বডি। তো বডির ভেতরে আমাদের যে HTML5 এর কোডগুলো, যে লেআউটটি সেটি করব। আচ্ছা, হেডে আমাদের কি থাকবে? প্রথমে একটি মেটা একটি সিঙ্গেল ট্যাগ, এটা একটা ডট এখানে বেশি দিয়ে ফেলেছি। আচ্ছা, তো তারপর এখানে টাইটেল, এটা HTML5 বেসিক লেআউট। তো এরপর আমাদের যে স্টাইল শিটটি সেটি লিঙ্কিং করতে হবে। স্টাইল শিট লিঙ্কিং করার জন্য একটি লিঙ্ক, এটা একটা সিঙ্গেল ট্যাগ, এটা রিলেশন হবে, রিলেশন পুরোটা লিখতে হবে না, REL স্টাইল শিট। তারপর হবে টাইপ টেক্সট CSS। এরপর href, আমরা CSS ফোল্ডারের ভিতর style.css নামে রেখেছি। আচ্ছা, এটা আমার হেডের কাজ শেষ হয়ে গেল। এরপর বডিতে প্রথমেই আমার উপরে অংশ, সাইটটি যদি আমি কল্পনা করি, সাইটটা আমি অঙ্কন করে রাখছিলাম, সেটা আমি দেখি ওপেন করতে পারি কিনা। HTML5 ডিজাইন, ইয়েস এটা। আচ্ছা, এটা ওপেন হোক, আমরা কোড লিখি। তো বডিতে এটা ওপেন হচ্ছে, হয়েছে। তো আমি এরকম একটা লেআউট করে রেখেছিলাম, সেটা আমাদের ফেসবুক গ্রুপে আমি শেয়ার করেছিলাম। তো এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ন্যাব এরিয়া, এটা হচ্ছে আমার কন্টেন্ট এরিয়া যেখানে সেকশন থাকবে এবং সাইট থাকবে, এবং সব নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ফুটার এরিয়া, ফুটার।
তো এই অংশগুলোকে আগে আমরা যেটা করতাম সবগুলো ডিভ নিয়ে সেগুলোর নাম দিতাম হেডার এরিয়া, ফুটার এরিয়া, কন্টেন্ট এরিয়া, সাইডবার এরিয়া এরকম। বাট এখন আমরা এগুলোর জন্য বিশেষ বিশেষ ট্যাগ ব্যবহার করব। কীরকম? প্রথমেই আমরা যে ট্যাগটি ব্যবহার করব সেটা হচ্ছে হেডার। এটা ডাবল ট্যাগ, হ্যাঁ। তো হেডারের ভিতর আমাদের সাপোজ কন্টেন্ট বলতে একটা হেডিং থাকবে। হেডিংটা হচ্ছে দিস ইজ সাইট টাইটেল। এটা সাইট এরকমই থাকুক। হ্যাঁ, তারপর হেডারের পরই থাকবে যেটা, সেটা হচ্ছে nav। তো nav ট্যাগটির ভেতরে আমাদের আনঅর্ডার্ড লিস্ট দিতে হবে। আনঅর্ডার্ড লিস্টটি হলো UL, তার ভেতরে থাকবে হচ্ছে li। আপনারা যারা ভাবতেছেন li হবে তারা সঠিক ভেবেছেন। এবার আমি লিখব সাপোজ মেনু আইটেম। তো মেনু আইটেমে ক্লিক করলে কোনো একটি লিঙ্কে চলে যাবে। তো এরকম হইতে করতে চাইলে আমাকে এটাকে লিঙ্কিং করে দিতে হবে অ্যাঙ্কর করে। এখানে আমি একটি হ্যাশ চিহ্ন দিয়ে রাখলাম। কন্ট্রোল ডি চেপে আমি এটাকে কপি করে নেই, বেশ কয়েকটা, 2 3 4 5টা। ওকে, তো এবার আমাদের হেডার হয়ে গেল। এই আমরা এটা যদি দেখি আমাদের এই হেডার অংশ হয়ে গেল, সাপোজ আমাদের নেভটা হয়ে গেল। এবার আমরা নিচের অংশটুকু, এখানে দুটো পার্ট রয়েছে, সেটা করব। একটা হচ্ছে সাইট, একটা হচ্ছে সেকশন। তো সেটা কিভাবে? সেটা হচ্ছে সাইট এখানে আমরা একটা হেডিং দেই সাইডবার বার, এরপর কিছু প্যারাগ্রাফ টেক্সট দেই। দিস ইজ সাইট কন্টেন্ট। সাপোজ এটা আমার সাইডবারের কন্টেন্ট। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সেকশন। তার বাম পাশে যেটা থাকবে সেটি হচ্ছে সেকশন। আমরা চাইলে সেকশনটাকে আগেও লিখতে পারতাম, এখন অ্যাসাইডের পরে লিখতেছি, সেটাও সমস্যা নেই। আচ্ছা, সেকশন ট্যাগের ভেতরে থাকবে আমাদের সাপোজ দুটো আর্টিকেল। তো সেটা কীরকম? সেটা হচ্ছে আমি একটু ভুল করেছি, সেটা আমি ঠিক করে দিচ্ছি। 3 সাপোজ এটা হচ্ছে কন্টেন্ট আর্টিকেল টাইটেল 1। This is article 1 content। আচ্ছা, তো নিয়ম হচ্ছে এখানে আমরা যেহেতু একটা আর্টিকেল দিচ্ছি, তো আমরা এখানে পুরোটাকে একটা আর্টিকেল ট্যাগ নিয়ে নিব। এটা দিতে ভুলে গিয়েছিলাম, আর্টিকেল, তার মানে আর্টিকেলের ভেতরে সমস্তটা থাকবে। আচ্ছা, এবার এটাকে একটু ঠিক একইভাবে এখানে সেকশনে এটা আমরা হচ্ছে এই অংশটুকু করছি। সাপোজ এখানে আরেকটা কন্টেন্ট আসবে, দুটো কন্টেন্ট আমরা দিলাম। তো এটাকে কপি করে নেই, সেকশন কিন্তু একটাই হবে। ওকে, তো মাঝখানে পৃথকীকরণের জন্য একটা
হরিজন্টাল লাইন দিতে পারি। এটা একটা সিঙ্গেল ট্যাগ। এই স্যার, আচ্ছা, তো এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফুটার নির্বাচন করব। ফুটারে আমাদের একটা প্যারাগ্রাফ থাকতে পারে, কপি রাইট বাই কেয়ার। আপনারা যদি চান এখানে অ্যাঙ্কর করবেন সেটাও করতে পারেন। আচ্ছা, তো এখন একটা বডির ভেতরে হেডার আছে, ন্যাব আছে, অ্যাসাইড আছে, সেকশন আছে, ফুটার আছে। এখন আমাদের এই যে ছবিটা এখানে দেখুন যে আমাদের ডিজাইনটা হলো একটা সেন্টার্ড পজিশনে আছে, মানে মাঝামাঝি থেকে সমদূরত্বে দুই পাশে ডিজাইনটা বিস্তৃত, তার মানে এটা একটা সেন্টার্ড পজিশনে আছে। তাহলে এটার একটা কন্টেইনার আমি যদি কল্পনা করি, এই অংশটুকু যে আমরা অ্যাশ কালার দেখতে পাচ্ছি, গ্রে কালার, সেটা যদি একটা কন্টেইনার হয় তাহলে সমস্তটার জন্য আমরা চাইলে এখানে একটা ডিভ নিয়ে কন্টেইনার নিতে পারি। কন্টেইনার, যেটার আইডি নাম দিলাম কন্টেইনার, এবং এটা একদম বডির আগে শেষ করে দিলাম। আচ্ছা, তো তারপর সমস্ত ডিজাইনটাকে, হ্যাঁ, তো এখন আমরা যদি এটাকে রান করি, দেখা যাচ্ছে যে ডিজাইনটি সমস্ত কন্টেন্টই আমরা পেয়েছি, বাট এখানে কোনো স্টাইল নেই। তো স্টাইলটি আমরা স্টাইল ডট সিএসএস এ লিখব। তো এজন্য স্টাইল ডট সিএসএস ফাইলটিকে আমরা ওপেন করি। প্রথমে আমাদের বেসিক কিছু জেনারেল কিছু স্টাইল রয়েছে যেগুলো দিতেই হবে। যেমন আমি কমেন্ট করে দেই, বেসিক না, এটা হচ্ছে কমন স্টাইল। এভাবে আপনারা কমেন্ট দিয়ে দিবেন, এটা ব্রাউজারে রিডেবল না। আচ্ছা, তো এখন যেমন HTML বডি, সেগুলোতে কোনো মার্জিন থাকবে না, কোনো প্যাডিং, কমা না, এটা হচ্ছে সেমিকোলন, কোনো প্যাডিং থাকবে না। তারপর সকল প্রকার হেডিং আমরা এখানে শুধু H2 ব্যবহার করেছি, H1, H2, H3, H4, H5, H6, এর বেশি আপনারা দিবেন না কারণ হেডিং 6টাই থাকে। মার্জিন পাবে না, প্যাডিং পাবে না। আমরা যখন যতটুকু মার্জিন প্যাডিং লাগে আমরা সেটা নির্ধারণ করে দেব। বেসিক কমন, এখানে আমরা যে ব্রাউজারের যে আমি এখানে দেখাই, দেখুন এখানে কিন্তু একটা হেডিং 1 আছে এবং অটোমেটিকলি হেডিং 1 লেখার কারণে সে কিন্তু উপরে এবং নিচে কিছুটা মার্জিন পাচ্ছে। তো এই বিষয়টাকে আমরা নিউট্রাল করে দিলাম এই সিএসএস স্টাইলের মাধ্যমে। তো এছাড়াও আরও যে জিনিসটি রয়েছে ইউএল এ কিছুটা একই জিনিস। আচ্ছা, তো তারপর আমাদের সমস্ত ডিজাইনটা, যেমন এখানে হেডার আছে, আমাদের ন্যাব আছে, সেকশন আছে, আর্টিকেল আছে, অ্যাসাইড আছে, তারপর ফুটার আছে, সবগুলো ডিসপ্লে হবে ব্লক এবং ওভারফ্লো হবে হিডেন, মানে বাইরে কখনো ওভারফ্লো হবে না।
তারপর আরো কিছু বিষয় আছে, যেমন এখানে আমরা যদি লক্ষ্য করি, যেমন এখানে অ্যাঙ্করের কালার ব্লু রয়েছে, সেটা চেঞ্জ করা যেতে পারে। তো এটা আমরা করলাম না, আমরা এখন স্ট্রাকচার ডিজাইনে চলে যাই। তো প্রথমে আমরা কন্টেনারকে একটা ফিক্সড উইথ দিব, যেমন এই কন্টেনারটিকে অ্যাড রুল দিচ্ছি, কন্টেইনার উইথ হবে সাপোজ 900 পিক্সেল। ওকে ফাইন। তারপর এটার মার্জিন দিচ্ছি 0 অটো। 0 অটো দেওয়ার কারণে সমস্তটা সেন্টার পজিশনে চলে আসলো। আচ্ছা, এটাকে ডিসপ্লে ব্লক করে দিতে পারি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কন্টেইনার, কপি করলাম, পেস্ট করলাম। এটা হচ্ছে আচ্ছা, তো এরপর এখানে ওকে, তো কন্টেইনারে আমরা একটা সেন্টার পজিশনে নিয়ে আসলাম। এবার যে উপরে আমাদের হেডারটা রয়েছে সেটাতে স্টাইল দেওয়ার পালা। যেমন এখানে হেডারটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ডিডিটি দেখা যাচ্ছে না, সিসিসি। এখানে একটা পেডিং দেই 10 পিক্সেল, লেখাটাকে সরিয়ে দিলাম এবং এখানে এটাকে 15 করে দিই। আচ্ছা, তো এবার আমরা ইচ্ছে করলে H1 এর একটু ডিজাইন দিতে পারি। হেডার H1 কালার FFF, একটু টেক্সট শ্যাডো দিয়ে দেই, তাহলে দেখা যাবে। 1 পিক্সেল হ্যাশ 0 একটু স্টাইল করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে এখানে টপ হেডার। আচ্ছা, আমরা হেডারের জন্য স্টাইল লিখেছিলাম আচ্ছা, তো এবার সেটা হচ্ছে ন্যাভ। ন্যাভে স্টাইল দিচ্ছি, এটাকে একটা ফ্লট দিয়ে দিই, বাম দিকে ফ্লট হোক এবং এটার উইথ পাক 100%, ডিসপ্লে পাক ব্লক, মার্জিন পাক 0 অটো। তো এখন এটাতে আমি যখন ফ্লট করছি বাকি সব কন্টেন্টগুলো হারিয়ে যাচ্ছে, তো এই জন্য এটাতে ফ্লট দিলাম না, সবগুলো কন্টেন্ট স্টাইল করে তারপর এটা দেব। আচ্ছা, তারপর এখন ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেই সিসিসি, একটু ডিপ করে দেই। আচ্ছা, তো এবার আমরা এখনই সেভ করতেছি না, এখানে কাজ করে ফেলি, তারপর একটা একটা করে কপি করব, এটাই বেটার। আচ্ছা, এখন ইউএল এর পর আসে হচ্ছে এলআই। nav ul আমরা স্পেসিফিকলি আগাই ul li লিস্ট স্টাইল
ও নো, লিস্ট স্টাইল দিবেন আপনার হচ্ছে আনঅর্ডার লিস্ট ইউএল এ, এটাতে দিবেন হচ্ছে ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন, তাহলে পাশাপাশি চলে আসলো। আচ্ছা, এলআই এর কোনো স্টাইল করা যাবে না, সবসময় মনে রাখবেন এলআইকে ফ্রি রেখে এলআই এর ভেতরে যে এলিমেন্টটা আছে সেটাকে আপনারা স্টাইল দিবেন। আচ্ছা, ও আমি পরে কপি করব বলছি। আচ্ছা, তো এবার এ, আচ্ছা nav ul li a, সাপোজ এটার কালার হচ্ছে রেড, রেড। এখন একটা জিনিস খেয়াল করুন, li a nav ul li a color red stdd সরি fff, এটাতে কালার পাচ্ছে না, এখানে কালারটি পাচ্ছে না, কারণ হচ্ছে আপনারা জিনিস খেয়াল করুন আমার মার্কআপে এখানে একটু ভুল আছে, আমি এখানে দেখাচ্ছি। আমার আপনারা তখন হয়তো জিনিসটা খেয়াল করছেন এবং মনে মনে হয়তো ভাবছেন যে এটা ভুল হচ্ছে, তো যেহেতু টিউটোরিয়াল সো বলতে পারেন নাই। তো এখানে কিন্তু আমি একটাই বেশি দিয়ে ফেলেছি, এটা কাটা হয় নাই, আমি কপি কাট না করে পেস্ট করেছি। আচ্ছা, এই কারণে এখন কিন্তু ঠিক আছে। সো আমি যদি এখন রিলোড দেই সেটা চলে যাবে। সো আগের স্টাইলগুলো কপি করে নেই, তেমন কোনো স্টাইল দেওয়া হয় নাই, এখানে নেপটাকে কপি করে নিলাম। আচ্ছা, টপ হেডার, এরপর হচ্ছে আমাদের মেনু, আচ্ছা নেভ, তারপর কি আসতেছে ইউএল, এটা ইউএল না, নেভ ইউএল। আচ্ছা, আপনারা একটা জিনিস, ও আমরা এখানে আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেন নাই, সেটা হচ্ছে যে এখানে আমি কিন্তু লিস্ট স্টাইল নান করিনি, কিন্তু তারপরেও কিন্তু এখানে ওই ডটগুলো দেখাচ্ছে না, কারণ এখানে ওভারফ্লো হিডেন করা। তো সেটা বুঝবেন হলো যখন আমি এটাতে ডিসপ্লেটা তুলে দিয়ে এখানে যখন ওভারফ্লো হিডেনটাকে আমি উঠিয়ে দিব, তখন দেখতে পাবেন এই যে এই চিহ্নটি। তো এটি কিন্তু ওভারফ্লো হিডেন করে দিয়ে আমি উঠায় দিছি, কিন্তু আসলে এটা নিয়ম না, এটার নিয়ম হচ্ছে nav ul এ আমরা লিখব লিস্ট স্টাইল নান। এখন কমপ্লিটলি এটা চলে গেল। আচ্ছা, ইউএল এ আমাদের আর কোনো স্টাইল থাকবে বলতে এটাকে একটা উইথ দিতে পারি 100%, এটার কোনো মার্জিন থাকবে না এবং পেডিং থাকবে না, এটা আমরা আগেই বলে দিয়েছি, সো এটার দরকার নাই। এটা কপি করে নিলাম। আচ্ছা, তো তারপর আমাদের যে এলাইটা ছিল এটা ডিসপ্লে ইনলাইন, আর বাকিটা আমরা এতে কাজ করব। আচ্ছা, এতে কাজ করার আগে আমি এটা কপি করে নেই, পেজটাকে রিলোড করতে হবে কারণ আমরা HTML এর সংশোধন এনেছি। আচ্ছা, আমি যে জিনিসটা তখন দেখাতে চাইলাম যে CSS নেস্টিং এর বিষয়ে একটা ধারণা দিব। nav ul li a, যখন আমি এটার কালার দিচ্ছি রেড, কালার চেঞ্জ হচ্ছে, রাইট? কিন্তু আমি যদি এখানে এই ইউএলটা কেটে দিই তাহলে কি কালার শো করবে? হ্যাঁ, কালার শো করবে। আমি যদি এলআইটাকে কেটে দিই তাও কালার শো করবে, রাইট? কারণ এর মাধ্যমে আমি বোঝাচ্ছি যে ন্যাভের ভেতরে যে এটা রয়েছে সেটাতে কালার পাবে। আমি ইউএলটা মুছে দিয়ে বুঝিয়ে দিয়েছি যে ন্যাভের ভেতরে যে এলআই থাকবে তার ভেতরে যে এ থাকবে সেটাতে কালার পাবে। কিন্তু যখন আমি এই চিহ্নটি দিব তখন আমি স্পেসিফিক বললাম যে ন্যাভের ভেতরের
মানে এর পরের স্তরে, পরের ডিভে, পরের পর্যায়ে, স্টেপে যে যে এলিমেন্টটা রয়েছে সেটা হচ্ছে ইউএল, তারপরে আছে এলআই, তারপর হচ্ছে এ। এখান থেকে যদি এলআইটা মিসিং হয় তাহলে কালার শো করবে না। এটা কেন ব্যবহার করে? এটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে যে যখন সাপোজ আমার এই নেভে একটা না দুটো ইউএল আছে, সাপোজ আমরা দুটো আনঅর্ডার্ড লিস্ট ব্যবহার করেছি, তো দুটোর স্টাইল দুরকম হবে। তখন একটাকে আমরা নেস্টিং করে দিতে পারি, যদিও আমরা ক্লাস আইডি ব্যবহার করতে পারি, একটাতে আমরা নেস্টিং করে দিতে পারি আর একটা জেনারেলি ব্যবহার করতে পারি। ভবিষ্যতে আপনারা যখন অ্যাডভান্স ক্লাস করবেন তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে। তো আমরা এভাবেই লিখি কালার হ্যাঁ সাদা, আর টেক্সট ডেকোরেশন নান। ওকে, এবার পেডিং 10 পিক্সেল, 20 পিক্সেল, রাইট। এখানে এটাকে একটু ফ্লোর দেওয়া উচিত, তাহলে জায়গা নিয়ে নিল, রাইট। এবার আমরা এটাকে 1 পিক্সেল বর্ডার দিব, বর্ডার রাইট 1 পিক্সেল সলিড হ্যাশ ডিডিডি। আমরা একদম ক্লোজ কালারে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমরা কপি করে ফেলি, আমরা ঝটপট এগিয়ে যাই সাইডে, সাইড ফ্লোর রাইট। আচ্ছা, ওয়েট আমি দেখছি, এখানে রাইটই থাকতে পারে। তারপর এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, কালার টিটিটি। এবার এটাকে একটা উইথ দেই নির্দিষ্ট পরিমাণে, আমাদের মূল উইথটা হচ্ছে 900 পিক্সেল, তো এখান থেকে এটাকে আমরা নেই 300 পিক্সেল। আচ্ছা, তো আমাদের সাইড বারটা 300 পিক্সেল উইথ পেলো, তো এখানে এটার একটা পেডিং দেই 15 পিক্সেল। না, এটা পেডিং দিব আমরা আর্টিকেলে, এই সাইডে পেডিং দিব না। আচ্ছা, এবার হচ্ছে সাইড বার, ওকে। এই আর্টিকেলে আমরা একটা প্যাডিং দেই 10 পিক্সেল, তাহলে এটা ভেতর থেকে পাবে, মূল স্টাইলে কোনো চেঞ্জ আসবে না। আপনারা যখন কাজ করবেন এই আর্টিকেলগুলোর ক্লাস নেবেন, আইডি নেবেন, অ্যাসাইডগুলোর ক্লাস নেবেন, আইডি নেবেন, সবগুলোরই আইডি ক্লাস নিয়ে কাজ করবেন। আচ্ছা, সেকশন কালার অবশ্য সাদাও খারাপ লাগতেছে না, তারপর আমরা একটা কালার দিয়ে দেই, একটু ডিপ করে ফেলি। ওকে ওকে, তো আমাদের ডিজাইন অলরেডি হয়ে গেছে, আপনাদের সেন্স অলরেডি হয়ে গেছে যে কিভাবে ডিজাইনটি করতে হয়, বাকি রয়েছে শুধু আনুষ্ঠানিকতা। আচ্ছা, কন্টেন্ট, কন্টেন্ট বলতে এটা সেকশন বলা যায়। আচ্ছা, তো এবার আমাদের এখানে যে আর্টিকেলগুলো রয়েছে এটাকে আর ডিজাইন করলাম না, এটা আপনারা পারবেন। এই সার্কে স্টাইল করা যেতে পারে, সেটা করেই দেই। এখানে এই সারের জন্য আমরা কি করতে পারি, এখানে কালার আমরা ডিডিডি একটু লাইট করে দেই,
FFFE বেটার। আচ্ছা, এটা সুন্দর লাগতেছে। এই স্যারের একটা কালার দিলাম, এটা কন্টেন্ট থাকুক। আচ্ছা, তো এবার আমরা ফোটারটাকে ডিজাইন করে ফেলি। এটা একই নিয়ম, ফোটার ফোটার ফোটার, ইয়েস। ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ সিসিসি, একটু ডিপ করে ফেলি নেভের মতো। ওকে, এখানে পেডিং দেওয়া যেতে পারে 10 পিক্সেল, না 0 পিক্সেল, সরি এটা হবে 0, এটা হবে 10, তাহলে সুন্দর হবে। 15, নট ব্যাড। আচ্ছা, তো এটা হচ্ছে ফুটার। এখানে আমি সোর্সটা দিয়ে দিব, আপনারা যারা নতুন তারা প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা, তো এখন এখানে যদি আমাদের কন্টেন্ট বাড়ে, আমি কিন্তু ইচ্ছে করলে এখানে একটা হাইট দিয়ে এটা মিলিয়ে দিতে পারি। কেমন, যেমন এখানে যে এসাইডটা রয়েছে, এটাকে ইচ্ছা করলে আমি হাইট দিয়ে, সাপোজ এটা অনেক লাগবে, 400 পিক্সেলের উপরে লাগবে। ও ইয়েস, তো আমি আচ্ছা এরকম মিলিয়ে দিতে পারি 328 পিক্সেল। কিন্তু এটাতে যে সমস্যা সেটা হচ্ছে, আমার যখন সাইড বারে কন্টেন্ট বাড়বে, কন্ট্রোল সি, তখন কেটে গেল। তো এটা কাটা যাবে না, এজন্য আমরা এটার হাইট দিব না। আর আমরা যখন এগুলো ফ্লোট দিব, তখন সেটা হচ্ছে যে, যেমন এখানে ফুটারে যখন আমরা ফ্লোট দিব, তখন কন্টেন্টগুলো, এটাকে ফ্লোট লেফট উইথ 100%, সেটা পেডিং ছিল না, তাহলে ওই তো 885 পিক্সেল লাগবে, 85 পিক্সেল। ও এরকম ভাবে মিলাতে হবে। তো আপনারা এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে হাইট কখনো ব্যবহার করবেন না মেনুতে, বা হ্যাঁ আপনারা মেনুতে, তারপর হেডারে, এইসব কন্টেন্টগুলোর জন্য কখনো হাইট ব্যবহার করবেন না। তাহলে যদি আপনারা হাইট ব্যবহার করেন, তাহলে যখন ডায়নামিকলি কন্টেন্ট আসবে তখন কেটে যাবে। তো আশা করি HTML5 এর যে লেআউটটি সেটি বুঝতে পেরেছেন। আগামীতে আমরা একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করব, যেটাতে HTML5 সাপোর্ট থাকবে, এবং আমরা খুব শীঘ্রই বুটস্ট্র্যাপ 3 নিয়ে কাজ করব। তো আমাদের সাথেই থাকুন। কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করুন। আমাদের গ্রুপের ইউআরএল হচ্ছে facebook.com/groups/freelancingcare, আর আমাদের ওয়েবসাইট freelancingcare.com এ আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমি অনুরোধ করব, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে প্রশ্ন করবেন। ধন্যবাদ।